আজকের খুতবায় যে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরা হবে তা হলো মৃত্যুর বা মৌত সম্পর্কে একটি দিক। আর সেই দিকটি হলো এমন অবস্থায় মৃত্যুবরণ করা বা মৃত্যু মুহূর্তে এমন অবস্থায় নিজেকে প্রস্তুত রাখা যেটা আমাদের জন্য কল্যাণকর হবে। মানে একটি কল্যাণকর মৃত্যু বা কল্যাণকর অবস্থায় মৃত্যুবরণ যেন হয়, এই জন্য আমাদেরকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে কিছু আসবাব আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে বা নিজের অবস্থানটাকে এমনভাবে তৈরি করে রাখতে হবে যেই সময় মৃত্যু হলে কোনো ক্ষতি নাই, বরং লাভ, উপকার। এটা হবে আজকের আলোচনার মূল বিষয়। এর মধ্যে অনেক প্রাসঙ্গিক বহু কিছু আসবে ইনশাআল্লাহ আজিজ, সেটা আপনারা বুঝতে পারবেন। প্রথমত, কল্যাণকর মৃত্যু প্রত্যাশা যে করতে হবে, এটা যে আমাদের দায়িত্ব, কর্তব্য, এই সম্পর্কে কোরআন হাদিসের দিক নির্দেশনা রয়েছে। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমরা যেন আমাদের মৃত্যু সম্পর্কে প্রস্তুতি গ্রহণ করি। আমরা প্রত্যেকেই মরব, আশা করি এই কথাটা আপনাদেরকে রিপিট করার কোনো প্রয়োজন নাই, কারণ প্রত্যেকটা মুসলিম, এমনকি কাফেরও বিশ্বাস করে যে আমাদের একদিন মরতে হবে। এই পৃথিবী চিরস্থায়ী জায়গা নয়, আমাদেরকে মরতে হবে, এটা কাফেরও বিশ্বাস করে। কিছু অধম, হতভাগ্য, লাঞ্ছিত মুসলিম আছে, নামধারী মুসলিম, যে সবাই মরবে এ কথা বিশ্বাস করে না। যেখানে কাফের পর্যন্ত বিশ্বাস করে সবাই মরবে, কিন্তু এরা মুসলিম হয়েও, মুসলমানের ঘরের সন্তান হয়েও একটা ধোকায় পড়ে গেছে। তারা মনে করে যে আল্লাহর অলিরা, নবীগণ, খাস খাস ব্যক্তিরা মরেও মরে না। তারা কি, ভাষাটা কি তাদের? আল্লাহর অলিরা মরেও মরে না। আর কেউ কেউ তো ডাইরেক্ট বলে আল্লাহর অলিরা মরেই। আর বেশ একটা দল, তারা দাবি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেনি, অথচ এই বিষয়টা কাফের পর্যন্ত বিশ্বাস করে। এটা এমন একটা বিষয়। তো প্রত্যেকে মরবে, এটা প্রমাণ করার জন্য পৃথক একটা বক্তব্যের প্রয়োজন, যদিও আমরা জানি। আর এই সম্পর্কে আপনি নেটে বক্তব্য পেয়ে যাবেন, আমি ওদিকে রিপিট করতেছি না। একটা আয়াত শুধু বলবো, একটু পরে আসবে সেটা, তাতে প্রমাণ হবে যে প্রত্যেকটা মানুষ মরবে। তো যেহেতু এই বিষয়টা আমরা জানি, এই জন্য এই সম্পর্কে আর তেমন কিছু আমি কথা বলবো না। আমরা কথা বলবো মৃত্যুর অবস্থা সম্পর্কে। যেই সময় আমাদের মৃত্যুটা আসবে, ওই সময় আমাদের সাথে কি ঘটে। বা দুই ব্যক্তির সাথে মৃত্যু দুই রকমের হয়, সবার মৃত্যু একরকম নয়। একটা মুমিন ব্যক্তির মৃত্যু আর একটা কাফেরের মৃত্যু সমান নয়। তেমনি জেনে নেন, আপনি মুসলিম ঠিক আছে, কিন্তু সৎ মুসলিম আর অসৎ মুসলিমের মৃত্যু সমান নয়। এটাই আজকের বক্তব্যে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। প্রথম কথা হচ্ছে, আমরা প্রত্যেকেই মরব, এর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোরআন হাদিসের কোথায় আছে এই কথাটা? এর জন্য আমি একটা হাদিস আপনার সামনে পেশ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, তিনি বলছেন, কোন একদিন আন্না আরাবিয়ান, একজন আরব লোক, গ্রাম্য লোক বা একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআতু, কিয়ামত কখন হবে, এই পৃথিবী কখন ধ্বংস হবে? বা আপনি যদি জিজ্ঞেস করেন যে আমি মরব কবে, ওই প্রশ্ন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে উত্তর দিয়েছিলেন, মাজা আদাত্তা লাহা। আরেক বর্ণনায় আসছে, মা আদাত্তা লাহা, তুমি সেই দিনের জন্য কি প্রস্তুত করে রেখেছো বা কি করেছো তুমি, যে এই মুহূর্তে যদি কিয়ামত হয়ে যায়, যে তুমি কি এমন প্রস্তুতি নিয়েছ যে তোমার কোনো ভয় নাই। কিয়ামত হলে হয়ে যাক, আমি নাজাত পেয়ে যাব, কিয়ামত হলে হয়ে যাক, আমি জান্নাত পেয়ে যাব। সেই ব্যক্তি না চিন্তামুক্ত থাকতে পারে যে মৃত্যু যখন খুশি আসুক, আমি আলহামদুলিল্লাহ জান্নাতি, আমার মরতে কোনো ভয় নাই, কারণ আমি আল্লাহর বান্দা, আমি এমন কোনো পাপ করিনি যার ফলে আমাকে শাস্তি পেতে হবে। সেই ব্যক্তি কিন্তু চিন্তামুক্ত। কিন্তু যেই ব্যক্তির পাপ রয়েছে, যেই ব্যক্তি তেমন কোনো নেক করতে পারেনি, সেই ব্যক্তির তো ভয় করা উচিত যে যে কোনো সময় মৃত্যু যদি চলে আসে তাহলে আমার কি হবে। তাই সে সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যা আদাত্তা লাহা, কিয়ামত তো আসবেই, মৃত্যু তো আসবেই, হবে, আমরা মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিয়েছি। তাহলে এই হাদিসের এই এতটুকু টুকরাই হচ্ছে আজকের আলোচনার জন্য প্রয়োজন। তারপরে যে কথাগুলো আছে
ওটা ইনশাল্লাহ আরেকটা খুতবার জন্য লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি কি প্রস্তুতি নিয়েছো? এখান থেকে আমি একটা বক্তব্য আজকে রেডি করেছি যে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। নিজেকে এমন একটা জায়গায় এনে দাঁড় করাতে হবে, ওই জায়গাতে মৃত্যু চলে আসলে যাতে আপনি চিন্তা মুক্ত অবস্থায় মরতে পারেন। কারণ কোরআনের বেশ কিছু আয়াতে এমন ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ বলেছেন, তাদের লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ভয় করবে না, তারা চিন্তিত হবে না। এমন কিছু মুমিন ব্যক্তিদের কথা আল্লাহ কোরআনে বলেছে যে তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হইও না। তার মানে মৃত্যুর সময় আমি আর আপনি ওই রকমের মুসলিম মুমিন হতে পারলাম কিনা, যার সম্পর্কে এ আয়াত এসে ফিট হবে যে হ্যাঁ আমি সেই মুমিন, আল্লাহ আমাকে বলেছে বান্দা তুমি ভয় করো না, বান্দা তুমি চিন্তিত হইও না, তার মানে তুমি এখন নিরাপদে আমার কাছে আসতে যাচ্ছ। আমি আর আপনি কি সেই ব্যক্তি হতে পারলাম কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। মরবো তো সবাই, কথাটা বারবার আবার রিপিট করে, মরবো আমরা সবাই, কিন্তু কে ভেবেছি যে আমার মৃত্যুটা কিভাবে হবে? কে ভেবেছি যে আমার মৃত্যুটা সহজ হোক, এর জন্য আমি কিছু করি? কে ভেবেছি এটা যে আমার মৃত্যুতে পুরো আকাশবাসী এবং আল্লাহ সন্তুষ্ট হবে, আমি নিজেকে ওই পর্যায়ে আনি? কে ভেবেছে এটা যে দুনিয়া আমার জন্য কাঁদবে, আমি হাসবো, ওই অবস্থায় আমি নিজেকে নিয়ে আসি? আমরা এটা ভাবি না, শুধু শুনে থেকে গেছি যে আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা ভুলে গেছি যে সবার মৃত্যু এক নয়। কারণ মৃত্যুটা এত কঠিন থেকে কঠিন হয় যে এটাই একটা আযাব। আর কারো তো লাঞ্ছিত অবস্থায় মৃত্যু হয়, অপদস্থ অবস্থায় মৃত্যু হয়, অপমানজনক অবস্থায় মৃত্যু হয়। আর কিছু মৃত্যু আছে খুব কষ্ট পেয়ে মরতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম 10 কি 20টা আমল দেখাতে পারবো যে এই মৃত্যু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমি যেন দেয়াল চাপা পড়ে মরে না যাই, আমি যেন পানিতে ডুবে না মরি, আমি যেন আগুনে পুড়ে না মরি, আমি যেন অ্যাক্সিডেন্টে না মরি। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে যে আল্লাহ আমি যেন ফিতনায় পতিত হয়ে না মরি। এগুলো আমাদের ভয় নাই? আমাদের সাথে যখন তখন এটা হয়ে যেতে পারে। কিছুদিন আগে মসজিদে আগুন লেগে বেশ কিছু মুসল্লি মারা গেল, গার্মেন্টসে আগুন লেগে মারা গেল, ওই জুসের ফ্যাক্টরিতে আগুন লেগে মারা গেল, বন্যায় ডুবে মরতেছে অনেকে, দেয়াল চাপা পড়ে পাহাড় ধসে অনেক মুসলিমরা মারা গেছে, অনেক কাফের তো মরে। তাহলে আমাদের কি ভয় নাই? এগুলো দেখে আমরা একটা হাদিস জানি যে এইভাবে যারা মরে যাবে তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দেবে। কিন্তু এগুলো ভালো মৃত্যু নয়, জেনে নেন। শহীদের মর্যাদা দেবে আল্লাহ কেন? যেহেতু এটা কঠিন বা কষ্টকর মৃত্যু, তাই দেবে আল্লাহ মর্যাদা, যদি সে মুসলিম হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় মৃত্যুবরণ হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। কেন? এর একটা ব্যাখ্যা এটা করা হয়েছে, এই ধরনের মৃত্যুগুলো আকস্মিক হয়ে থাকে। মানে আপনার কোনো কিছু বুঝে ওঠার আগেই আপনি শেষ। রাতে শুয়েছেন, আপনার কত কাজ বাকি, এখন পর্যন্ত তওবা করেননি আপনি। আপনার ধারণা আমি তো বেঁচে থাকবোই, কালকে কত বিয়ে শাদী অনুষ্ঠান আছে, আমি এই করব সেই করব। আপনি ভালো কোনো নিয়তে করেননি, আর অতীতের পাপ সম্পর্কে আপনি তওবাই করেননি, কারণ আপনার জানা আছে যে আমি তো আমার বাপদাদার বয়স পর্যন্ত বেঁচে থাকবো, কিন্তু আগামীকাল আপনার মৃত্যু, এটা আপনি ভাবেনও নাই। আর রাতে দেয়াল চাপা পরে আপনি মরে গেলেন, আপনার তওবা পর্যন্ত নসিব হবে না। এটা হলো ব্যাপার। আবার অনেক সময় অসুস্থ হলে বা মরার আগে যদি অসুস্থ হয় বা সময় পায়, বুঝতে পারে যে আমি বাঁচবো না, মরে যাব, সে কিন্তু ভালো কিছু কাজ করে, দান সাদকা করে, ভালো উপদেশ দেয়, দাড়ি রেখে নেয়, সৎ হয়ে যায়, হারাম ছেড়ে দেয়। এগুলো ভালো লক্ষণ। যারা মৃত্যুর পূর্বে ভালো হয়ে যায়, একদিন আগে বরং এক মুহূর্ত আগেও যদি কোনো ব্যক্তি তওবা করে নিতে পারে, সেই ব্যক্তি সাকসেসফুল, সেই ব্যক্তি সফলকাম ব্যক্তি, এক মুহূর্ত আগেও। কিন্তু একটু পরে আমরা মরে যাবো, এটাকে আমরা ভাবি নাই, তাই আমাদের তওবাও হয় নাই, ভালো কোনো কাজও করি নাই, হঠাৎ করে একটা গাড়ি আমার উপরে উঠে গেল, আমরা মরে গেলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের, তার মানে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই ব্যক্তি মরতে অনেক কষ্ট পায়, কারণ সে যখন দেখতে পায় যে আমি এখন মরে যাব, অথচ তার হাতে হাজারো কাজ, এখন তার মেয়ে বিয়ে দেওয়া হয়নি, এখন মাত্র তার বাড়ি করেছে, বাড়িতে থাকা হয়নি, মাত্র লোন পরিশোধ হয়েছে, পেনশনের টাকা মাত্র এখন আসতে যাচ্ছে, জীবনের ভোর কষ্ট করেছে, এখন আরাম আয়েশে একটু থাকবে, এই সময় সে মরে যাবে, এটা সে ভাবতে পারে না। সে ভাবতে পারে না যে তার কত টাকা ঋণ আছে, এগুলো কে চুকাবে, তার ফ্যামিলির উপরে চেপে যাবে।
এই মরার সময় যখন এগুলো চলে আসে সামনে, তখন সে পেরেশান হয়ে যায়, সে মরতে চায় না, তখন সে বেশি কষ্ট পায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের মৃত্যু থেকে আশ্রয় চেয়েছেন। তো এগুলো হলো মৃত্যুর অবস্থার জন্য প্রস্তুতি নেয়া। আসুন সেই দিকগুলো আমি আপনাকে দেখাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি যে বলেছিলেন, মা যা আদাত্তা লাহা, তুমি নিজের জন্য কি প্রস্তুত করে রেখেছো, এটা আপনি বুখারী এবং মুসলিম উভয় কিতাবে পেয়ে যাবেন। হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল আল আদাব ৭৮ নম্বর অধ্যায়ে এনেছেন। হাদিস হচ্ছে ৬১৭১ এবং ইমাম মুসলিম হাদিসটাকে কিতাবুল বীর ৪৬ নম্বর অধ্যায়ের ৫০ নম্বর পর্বে এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 6603, ৬৬০৩ নম্বরে পেয়ে যাবে। তো এটা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। মৃত্যু সম্পর্কে প্রস্তুতি বলতে কি বোঝায়? একটু আগেই বলেছি যে মৃত্যু সম্পর্কে প্রস্তুতির একটা নমুনা হলো আমার জন্য খারাপ অবস্থায় বা কষ্টকর অবস্থায় মৃত্যু না হয়, এর জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা, আশ্রয় চাওয়া। একটা আশ্রয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজেও চাইতেন। কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহ আমি তোমার কাছে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। তার মানে বোঝা যাচ্ছে যে জীবনের একটা ফিতনা আছে আর মৃত্যু মুহূর্তের একটা ফিতনা আছে। মৃত্যুর বহু ফিতনা আছে। মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির মুখ দিয়ে গালি বেরিয়ে যায়, যদি বলে আল্লাহ টাল্লাহ মানি না, নাউযুবিল্লাহি মিন যালিক, কারো মুখ দিয়ে যদি এটা বেরিয়ে যায়, কেউ যদি বলে যে আমি পরকাল টরকাল বিশ্বাসী না, কেউ যদি বলে যে আমার সব সম্পত্তি আমার এই ছেলেকে দিয়ে দিলাম, এই ইসলামের নিয়ম টিয়ম আমি মানি না, তার জীবনের সমস্ত ভালো কাজগুলো সব বরবাদ হয়ে যাবে। এটা আল্লাহর বিধান। আর অধিকাংশ মানুষ সৎ কাজ করেও জাহান্নামী হয় এই একটা কারণে। ইমাম বুখারী এই পর্বে এই হাদিসটাকে এনেছেন যে যার শেষ আমল ভালো তার সব ভালো। আর অধিকাংশ পিতামাতা একেবারে শেষ পর্যায়ে এসে জাহান্নামের কর্ম করে মরে। কিভাবে জাহান্নামের কর্ম করে মরে যাবে মুমূর্ষ অবস্থায়, তখন বলে গেল আমার ছেলেটাকে ওই বাড়িটা দিবি, মেয়েটাকে কিছু দিলে দিস, বা ওই জমিনটা দিস, যেটার কোনো মূল্য নাই। এই যে ফয়সালাটা আপনার, আপনি ভাবলেন যে আপনি ভালো কাজ করেছেন, কিন্তু আপনি শরীয়ত বিরোধী, আল্লাহর বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিয়েছেন। এই একটা পাপের কারণে আপনি সারা জীবন যে ভালো কাজ করলেন আপনি নাজাত পাবেন না। এই একটা পাপে আপনাকে জাহান্নামে ঠেলে দেবে, কারণ আপনি সর্বশেষ একটা খারাপ কাজ করে মরেছেন। এটা অনেক বাপমা বুঝেই না। সে ভাবে আমি আমার ছেলেদেরকে ভালোবাসি, দিয়ে গেলাম অনেক, কিন্তু আপনি জানেন না যে আপনি ইসলামের বিপরীত হুকুম লাগালেন। তো এগুলো থেকে বাঁচতে হবে। এক কথায় মৃত্যু মুহূর্তের ফিতনা হলো পাপ করে মরা, এমন কোনো কিছু করা, এমন কিছু বলা, বা এমন জায়গায় মরা, মাজারে গিয়ে মরেলেন যেখানে সেজদা হয়, গায়রুল্লাহর পূজা হয়, সেখান থেকে আর তওবা করে ফিরতে পারলেন না, ওখানে আপনার মৃত্যু হলো। ব্যাপারটা খুব সেন্সিটিভ। তো এই ফিতনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আশ্রয় চাইতেন। তো মৃত্যুর অবস্থা বলতে বোঝায় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা, এমন অবস্থায় মৃত্যুবরণ করা যেই অবস্থায় মৃত্যু হলে আমি আর আপনি আলহামদুলিল্লাহ নাজাত পেয়ে যাব, বা একটা সুসংবাদ আসবে যে হ্যাঁ এই ব্যক্তি এই অবস্থায় মরেছে, তার মানে সে ভাগ্যবান, এটা যেন মনে হয়। তো মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে আপনি চিন্তাশীল হবেন, এর গুরুত্ব দেবেন কখন? যখন মৃত্যুর হাকিকতটা আপনি বুঝতে পারবেন। মৃত্যুর হাকিকত কি এটা আমাদেরকে জানতে হবে। আমরা তো জানি মৃত্যু মানে একটা জীবন্ত মানুষ মরে যায়, মৃত্যুর মাধ্যমে একটা প্রাণকে নিয়ে নেওয়া হয়, এতটাই জানি। মানে জীবিত মানুষ মরে গেছে, এই এতটুকু বিশ্বাস কাফেররাও করে, অমুসলিমরাও করে। কিন্তু আমাদের মুসলিমদের বিশ্বাস এতটার মধ্যে ক্ষান্ত থাকলে চলবে না। আজকে শুধু আমরা এতটা স্মরণ রেখেছি বিদায় আমাদের আমল, আমাদের চিন্তাধারা কাফেরদের মতো হয়ে গেছে। কিন্তু এটা মৃত্যুর আসল হাকিকত নয়, বরং মৃত্যুর আসল হাকিকত হচ্ছে মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে এই জগৎ থেকে আরেকটা জগতে যাওয়ার একটা মাধ্যম। এই জগৎ থেকে আরেকটা জগৎ, মানে এই জীবনটা শেষ হয়ে আরেকটা জীবনের সূচনা হবে এই মৃত্যুর মাধ্যমে। এর জন্য আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছে। তো মৃত্যু হলো এমন একটা সাবাব, এমন একটা মাধ্যম যার মাধ্যমে আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে পরকালের জীবন শুরু হবে। এটা আমরা বলি আমাদের বিশ্বাস। সেই জগৎটাকে আমরা কি বলি? পরকাল, হাসর, বিচারের মাঠ বলি, ইহকাল আর পরকাল, আখেরাত। কিন্তু বহু মানুষ পৃথিবীতে সেই জীবনটাকে মানে না, বিশ্বাস করে না, কিন্তু আমরা মানি। যারা শুধু মৃত্যুকে বিশ্বাস করে
তার পরের জীবনকে বিশ্বাস করে না, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো কর্মে। তারা যেহেতু মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে না, এই দুনিয়াটাই হলো তাদের জীবন, তারা যা খুশি তা করে ফেলতে পারে। কিন্তু আমি আর আপনি যখন বিশ্বাস করি যে এই জীবনের পরে আরেকটা জীবন আসবে, আর সেটাই হলো চূড়ান্ত জীবন, সেই জীবনে কি আছে? দুইটা জিনিস, মাঝামাঝিতে কোনো কিছু নাই। এক হলো শাস্তি, আরেক হলো শান্তি। পরকালে এর বিপরীত কিছুই নেই। যেই দিন কোনো ব্যক্তির মৃত্যু হবে, সেই দিন থেকে হয় সে একটা শান্তির জীবন পেয়ে যাবে, অথবা তার শাস্তি চালু হয়ে যাবে। মাঝামাঝিতে কোনো পথ আল্লাহ রাখেন। এই জন্য মৃত্যুটা এত সেন্সিটিভ একটা বিষয়। ওই মৃত্যু মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে আপনার দুইটা জীবনের যে কোনো একটা জীবন। এখন কোন জীবনটা আপনি চাচ্ছেন, তাহলে সেই জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি যদি চান যে মরার পরে আমি একটা শান্তির জীবন চাই, তাহলে ওই মৃত্যুটা আপনাকে ওই অবস্থায় মরতে হবে যেই অবস্থায় মরলে আপনি শান্তির জীবন পেয়ে যাবেন। আর যদি খামখেয়ালি খেলতামশা করে মরে যান, তাহলে মরে যাওয়ার পরে আপনার শাস্তির জীবন শুরু হয়ে যাবে, শান্তি আপনি পাবেন না। এই জন্য মৃত্যুটা হচ্ছে অনেক সেন্সিটিভ একটা বিষয়। এর হাকিকত হলো একটা জীবনকে সমাপ্ত ঘটিয়ে আরেকটা জীবনের শুরু করা হয়। আর এই মর্মে কোরআন থেকে একটা চমৎকার তাফসীর আমি আপনাকে দেখাই, যেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সাহাবায়ে কেরামরা কি ব্যাখ্যা করতেন। সূরা আল কিয়ামা 75 নম্বর সূরা, তার 26 থেকে নিয়ে পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলছেন কখনো নয় এই কাফেররা ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের কণ্ঠ, মানে তাদের আত্মা কণ্ঠগত না হয়ে যাবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন সে বলবে, কে আছে আমাকে উদ্ধার করার মতো, আমাকে সারিয়ে দেবে, আমাকে বাঁচিয়ে দেবে, কে আছে? রাক। সেই দিন সে যখন দেখতে পাবে কেউ আজকে আমাকে বাঁচাতে পারবে না, সেই দিন সে বলবে ওয়াজান্না আন্নাহু ফিরাক, সে বুঝে নেবে যে আজকের এই দিনটা হলো এই পৃথিবীকে ছেড়ে যাওয়ার দিন। সে বুঝতে পারে ফিরাক মানে আজকে হচ্ছে এই পৃথিবীকে ছেড়ে যাওয়ার দিন আমার। সে বলবে ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলছেন সেই দিন কি হবে? প্রাণটা যখন বের হয় দেখতে পাবেন খিঁচুনি দিয়ে তার পায়ের সাথে পা লেগে যায়। এই জন্য সাক বলা হয়েছে। সাক বলা হয় হাঁটু থেকে নিয়ে পায়ের গিট, এই পিণ্ডুলিটাকে সাক বলা হয়। এটা জড়িয়ে যায় যখন খিঁচুনি ওঠে, সবকিছু যেন ভেঙে চুরে যাচ্ছে এমন। এই জন্য বলছে তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, এটাই হলো তার রবের সাথে সাক্ষাৎ হওয়ার দিন। এই আয়াতের তাফসিরে দেখতে পাবেন এখানে বলা হয়েছে মৃত ব্যক্তির পায়ের সাথে পা লেগে যাওয়া, কিন্তু আব্দুল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা করেছেন এটা হলো এমন একটা দিন, এমন একটা সময়, এই মৃত ব্যক্তির সামনে দুইটা জগৎ আল্লাহ একসাথে করে দেন। তার মানে ইহকাল আর পরকাল দুইটা জগৎকে আল্লাহ তার সামনে দাঁড় করিয়ে দেয়। এই ব্যক্তি দেখতে পায় যে আমি দুনিয়া ছেড়ে এখন পরকালের বর্ডারে পা দিচ্ছি। তাফাতিস সাকু বিসাক, এটাই হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষাটা কি, সে ভাষাটা আমি আপনাকে পড়ে শোনাই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তা কোট করেছেন যে কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আত্তাফাতু আলাইহি দুনিয়া ওয়াল আখিরা, ইত্তাফা হচ্ছে দুনিয়ার শেষ প্রান্ত এবং পরকালের শুরু। যেমন আমরা যদি কোনো অন্য দেশে যাই, যেমন আমরা ইন্ডিয়ার চারপাশে, আমাদের ইন্ডিয়া বার্মা বর্ডার এলাকায় আমরা আছি, আপনি এমন একটা পয়েন্টে গিয়ে অনেকে আপনার ভিজিট করতে যায়, সে দুই দিকে দুই পা দেয়, এভাবে ছবিও উঠায় অনেকে, কি বলে যে দেখো এক পা আমার বাংলাদেশ, এক পা আমার ইন্ডিয়া, মাঝখানে যে বাঁধ বা দাঁত, এটা কি? এটা হচ্ছে তার বর্ডার। প্রত্যেকটা মৃত্যু ব্যক্তির এমন একটা সময় আসে যেই সময় তার এক কদম থাকে দুনিয়ায়, এক কদম থাকে তার পরকালে, সেটা ওই ব্যক্তি বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না। আর এটা এমন একটা মুহূর্ত, এই কথাটা বলে নেই, তারপর আমি আপনাকে মূল মেসেজটা দিচ্ছি। তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটা হচ্ছে দুনিয়ার একেবারে শেষ দিন আর পরকালের প্রথম দিন। এবং তিনি বলছেন আরেকটা ভাষায়, আখিরু ইয়াউমি ফিদ দুনিয়া ওয়া আউয়ালু ইয়াউমিন মিন আইয়ামিল আখিরা, এটাই হলো তার দুনিয়ার সর্বশেষ দিন আর এটাই হলো তার পরকালের প্রথম দিন। আর এমন একটা দিন, এটা ইমিগ্রেশন, আপনি পার করতেছেন এখন আরেকটা দেশে ট্রানজিট করার জন্য, তখন বলতেছেন তিনি ফাতালতাকি আশিদ্দাতু বিশিদ্দা, এই জন্য এই ব্যক্তিকে কঠিন থেকে কঠিন
মুসিবতের সম্মুখীন হতে হয়। ইল্লা মান রাহিমাল্লাহ, এই কঠিন মুসিবত থেকে কেবলমাত্র মুক্তি পায় ওই ব্যক্তি যেই ব্যক্তির উপরে আল্লাহ রহম করে থাকে। তার মানে মৃত্যু মুহূর্তটা এত কঠিন একটা পরিস্থিতি। সাধারণত আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, আপনাকে কত চেক করা হয়, কত আইডেন্টিফাই আপনাকে করে তারপরে আপনাকে পাস দেয়, সুবহানাল্লাহ। তার আগে কত ইনকোয়ারি হয় আপনার ব্যাপারে, সব কিছু ওকে হলে তখন আপনাকে ওই দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়। এটা কত কঠিন। ইমিগ্রেশন যারা পার করেছেন তারা বুঝেন। আপনার যদি ছবির সাথে আপনার পাসপোর্টের ছবি মিল না থাকে, আপনার যদি ওভার রাইটিং করা থাকে, কোনো একটা ক্লু যদি দেখতে পায়, সন্দেহ হয়, আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখবে। সবার শেষে আপনাকে ইনকোয়ারি করবে। কত কঠিন সেই মুহূর্তটা, আমরা সেটা করে জানি, ওই মুখোমুখি হয়েছে বুঝতে পারি। কিন্তু যারা হসপিটালে অপারেশনের থিয়েটারে থাকে, যাদের প্রাণ আসে আর যায়, ডাক্তার বুঝতে পারে যে তার কঠিন একটা পরিস্থিতির উপর দিয়ে যায়, যদি আল্লাহ কোনো ব্যক্তির উপরে রহম না করে, তার মানে এই ব্যক্তির কঠিন কিটা ভাষায় প্রকাশ করা যাবে না। কি বলা হয়েছে, একটা উলের মধ্যে কাঁটা লাগিয়ে টানলে যেরকম ছিঁড়ি বেড়ে বেরোয়, এই ব্যক্তির আত্মাটা তার দেহ থেকে এভাবে ছিঁড়ি বেড়ে বের করা হয়। আরো কঠিন থেকে কঠিন হতে পারে। তাবদীল ইবনে আব্বাস বলছেন, এই মুহূর্তে কেবলমাত্র আল্লাহ যার উপরে রহম করবে সেই ব্যক্তি কেবল শান্তি পাবে বা সহজ মৃত্যু হবে, না হলে এই মুহূর্তটা খুব কঠিন একটা মুহূর্ত। তার মানে এই দুনিয়া থেকে ট্রানজিট করার একটা পথ হচ্ছে এই মৃত্যু, বিকল্প কোনো পথ নাই। যদি বিকল্প কোনো পথ থাকতো তাহলে আমরা আল্লাহর কাছে চেয়ে নিতাম, আল্লাহ এই কঠিন সিস্টেম নয়, তুমি সহজ কোনো সিস্টেমে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। মানুষের জন্মটাও একটা কঠিন মুহূর্ত, মৃত্যুটা একটা কঠিন মুহূর্ত। জন্মটা তার ব্যক্তির হয়তো কষ্ট হয় না, কিন্তু যিনি জন্ম দেয় তিনি বুঝতে পারে এর কষ্টটা কত। প্রত্যেক মা বুঝতে পারে, আর মরার সময় সেই ব্যক্তি বুঝতে পারবে তার আত্মাটাকে বের করে নেওয়ার সময় তার কতটা কষ্ট রয়েছে, সেই ব্যক্তি বুঝতে পারবে। তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, এই মৃত্যুটা হলো এমন একটা মাধ্যম যে একটা জগৎ পার করে দিয়ে আরেকটা জগতের শুরু। ওই জগৎটা যদি শুরু না হতো তাহলে আমাদের এই রং ঢং, আমাদের এইভাবে চলাফেরা, স্বাস্থ্য, কোনো ক্ষতি নেই আমাদের। কিন্তু যখন এই জীবনের পরে আরেকটা জীবন রয়েছে, অতএব জেনে নেন আমাদের এই চালচলন, আমাদের এই আচার ব্যবহার, আমাদের এই রং ঢং কিন্তু আমাদেরকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে পারবো না, আমরা ফেঁসে যাব। আর এই অবস্থায় কে এই ব্যক্তি বলতে পারে যে আমি আমার লাইফে এমন কিছু করেছি যে আমি হয়তো সহজ মৃত্যু পাবো, আমার হয়তো মরতে কষ্টই হবে না? এই কষ্ট থেকে আমরা কে মুক্তি পেতে পারি? কে আছে আমরা যে চিন্তাশীল হব যে আমাদের মৃত্যুটা কি অবস্থায় হবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি কারো উপরে রহম করে, সেই ব্যক্তি কেবল বাঁচতে পারবে যে মৃত্যুর যন্ত্রণা থেকে কিছুটা নাজাত পাবে। এই জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, যাতে করে মৃত্যুর সময় আমি একটা সহজ মৃত্যু পাই এবং মৃত্যুটা যেন আমার কল্যাণকর অবস্থায় হয়। এটাই হলো প্রস্তুতি নেওয়ার মূল কারণ, কারণ এরপরে আমাদের আরেকটা সময় শুরু হয়ে যাবে। তো এই সময় দুটি জগতের একসাথে জড়ো করে দেওয়া হয়। এটা বলার পেছনে আমার মূল কারণ কি জানেন? যারা আপনারা আজকে আমরা পরকালে বিশ্বাসী, আমরা আল্লাহকে দেখিনি, ফেরেশতাকে দেখিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত দেখিনি, কোরআন নাজিল হতেও দেখিনি, তারপরে আমরা পরকালে বিশ্বাসী। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্যটা কি জানেন? এই মৃত্যুর মুহূর্তটা। আজকে আমাদের চেহারা মলিন থাকে, আমরা কষ্ট পাই, কিন্তু প্রত্যেকটা মুমিন ব্যক্তি মৃত্যুর সময় যখন নিজের চোখে ফেরেশতাকে দেখতে পাবে, সেই দিন সে প্রশান্তির একটা হাসি সে ফুটবে তার মুখে, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোরআনের কথা মেনে নিয়ে আমি ভুল করিনি, আমি প্রতারিত হইনি, আমি ধোঁকা খাইনি। আলহামদুলিল্লাহ, যে পরকাল যে সত্য এটা স্পষ্ট হয়ে গেছে। ওই সময় প্রত্যেকটা ব্যক্তি পরকালটা দেখতে পাবে, আল্লাহ তার কাছ থেকে পর্দা সরিয়ে দিবে। দুনিয়ার পরকাল দুইটা জগৎ সে দেখতে পাবে, আর এটা প্রত্যেক কাফেরও দেখতে পাবে। যেই কাফের আল্লাহর কাছে দাবি করতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে আমরা ঈমান আনবো যদি ফেরেশতাকে দেখতে পাই অথবা আল্লাহকে যদি দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা কাফের এমন একটা সময় আসবে যে ওকে ফেরেশতা আমি দুনিয়াতেই দেখিয়ে দেব। যখন মালাকুল মউত আসবে, সেই ফেরেশতাকে ওই কাফের, মুনাফিক, পাপী প্রত্যেকে সচক্ষে দেখতে পাবে। সেই দিন তার কত লাঞ্ছিত হবে সে, যে হায় আমি যদি কোরআনের কথাটা মেনে নিতাম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বিধানটাকে মেনে নিতাম, আমি যদি পরকালে বিশ্বাসী হতাম, তাহলে আজকে এই লাঞ্ছনার শিকার আমি হতাম না। সে কোনো
দেখে নেওয়ার পরে তার ফিরে আসার কোনো চান্স আছে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। প্রত্যেকটা ব্যক্তির একিন হয়ে যাবে যে পরকাল সত্য, এখন বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ রয়েছেন যাকে আমরা অস্বীকার করেছি, কি হবে সেই ব্যক্তি? আর প্রত্যেকটা মুমিন সেদিন হাসবে, প্রত্যেকটা মুমিন সেদিন আলহামদুলিল্লাহ বলবে যে আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আমি কোরআনের প্রতি ঈমান আনতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ যে আমি কোরআন বুঝতে পেরেছিলাম। সেই দিন সে আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো কোরআনে উল্লেখ করেছে। আসুন একটা আয়াত দেখাই যে কাফেররা যে ফেরেশতাদেরকে দেখতে চেয়েছিল, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 22 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তার জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বরে দেখতে চেয়েছে, তার জবাবটা 22 নম্বরে রয়েছে। কাফেররা বলতো ওয়াকালাল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ বলছেন যারা আমার সাথে সাক্ষাৎ কামনা করে না, যারা পছন্দ করে না যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হোক, মানে আল্লাহতে বিশ্বাসী না। ওয়াকালাল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু, যদি আমাদের উপরে ফেরেশতা নাজিল হতো, আও নারা রাব্বানা, অথবা আমরা যদি আল্লাহকে দেখতে পেতাম। এই কাফেররা এটা বলেছিল যে আমাদের উপরে যদি ফেরেশতা নাজিল করা হতো অথবা আল্লাহকে যদি দেখতে পেতাম তখনই আমরা ঈমান আনতাম, তারা এটা বলেছিল। এবং তারা এই কথার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলতেছেন ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, অবশ্যই এই দিন তারা প্রত্যেকে ফেরেশতাকে দেখতে পাবে। এটা মৃত্যুর দিনের কথা বলা হচ্ছে। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইযিনিল মুজরিমিন, আল্লাহ বলছেন সেই দিন কোনো পাপী কাফেরের জন্য কোনো সুসংবাদ থাকবে না। তার মানে ফেরেশতা দেখে নেওয়ার পরে যে তার সুসংবাদ পাবে সে, যে যাকে আমি ঈমান নিয়ে আসার তৌফিক পেয়ে গেছি, সে কি তখন কালেমা পড়ে নেবে? আল্লাহ বলছেন লা বুশরা, সেই দিন তার জন্য কোনো সুসংবাদ থাকবে না। মানে ফেরেশতা দেখে নেওয়ার পরে তার কাছ থেকে সেই তওবা, সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলা কেটে যাবে, তার কাছ থেকে আর গ্রহণ করা হবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা বুশরা ইয়াউমা ইযিনিল লিল মুজরিমিন। আর এখানে আরেকটা সূক্ষ্ম কথা বলে দিই, এই আয়াতে আল্লাহ কাফের মুনাফিক বলেনি, আল্লাহ মুজরিম বলেছে। মুজরিম পাপী, মুজরিমকে বলেছে। আর বেনামাজিদেরকে আল্লাহ কিন্তু এই মুজরিম শব্দ বলেছে। কোথায় পাবেন আপনি? সূরা কালামের মধ্যে আছে। আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা অপরাধীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন? তাদের প্রথম জবাব হবে কাদের? অপরাধীদের। আনিল মুজরিমিন, মুজরিম শব্দটা তো বোঝেন প্রত্যেকে, তাই না? এটা বাংলার মতো ব্যবহার হয়, উর্দুতে মুজরিম ব্যবহার হয়, মানে অপরাধী, ক্রিমিনাল। আনিল মুজরিমিন, এই ক্রিমিনালদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জাহান্নামে কেন? তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কত মারাত্মক কথা! যারা নামাজি ছিল না তাদের সম্পর্কে আলোচনা রয়েছে যে মালাকুল মউতকে যখন দেখতে পাবে এই মুজরিমদের, সেই দিন লা বুশরা ইয়াউমা ইযিন লিল মুজরিমিন, এমন অপরাধীদের জন্য সেই দিন কোনো সুসংবাদ থাকবে না। সেই দিন সে বুঝতে পারবে সে কত বড় অপরাধী, এখন থেকে তার সাথে কি আচরণ করা হবে সেটা শুরু হয়ে যাবে। এই বেনামাজিদেরকে থেকে নিয়ে মুনাফিক, কাফের, মুশরিক, এদের মৃত্যুটা যে কত মারাত্মক হবে এই সম্পর্কে কোরআনের আয়াত এবং হাদিস সামনে আসতে যাচ্ছে। আপনি চিন্তাও করতে পারবেন না যে কত কঠিনভাবে তাদের মৃত্যুটাকে ঘটানো হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সূরা ফুরকানের 22 নম্বর আয়াতে বলছেন যারা অপরাধী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ড্যামকে আর চলাফেরা করতেছে, এমন মুজরিমরা অপরাধীদেরকে, অপরাধীর ও ফেরেশতাদেরকে সচক্ষে দেখতে পাবে। কিন্তু যেই দিন দেখে নেবে সেই দিন তওবা করারও সুযোগ পাবে না, সেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কোনো কাজে আসবে না। এই জন্য যারা এই ধারণায় বসে আছেন যে মরার পূর্বে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিতে পারি তাহলে তো আমি সাকসেস, আমি জিতে গেলাম, আল্লাহ বলছেন বান্দা মালাকুল মউত দেখার আগে যদি তুমি বলতে পারো তাহলে তুমি জিতে যাবে, কিন্তু মালাকুল মউত দেখে নেওয়ার পরে যদি তুমি বলতে পারো ফেরাউনের মতো, তোমার কোনো কাজে আসবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আজকে বলি যে আল্লাহ তুমি আমাকে আজকে তওবা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার মৃত্যুটা যদি আজকে থেকে থাকে তাহলে আজকে আমাকে তুমি তোমার রাস্তা ধরে নেওয়ার তৌফিক দিয়ে দাও। এটা আমাদেরকে প্রতিনিয়ত দোয়া করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা ব্যক্তি মরার সময় মালাকুল মউতকে দেখতে পাবে, কিন্তু সেই দিন কেবলমাত্র এটা মুমিনদের জন্য উপকার হবে, মুমিনদের আত্মবিশ্বাস বেড়ে যাবে, কিন্তু প্রত্যেকটা কাফের, মুনাফিক, বেদিন, বেঈমানের জন্য সেটা লাঞ্ছনার কারণ হয়ে যাবে। সেই দিন থেকে সে বুঝতে পারবে যে আযাব কি জিনিস বা মৃত্যু কত কঠিন। কারণ প্রত্যেকটা মুমিন ব্যক্তির মৃত্যু আর কাফের মৃত্যু সমান নয়। এই সম্পর্কে কোরআন হাদিসে যে কথাগুলো রয়েছে খুব দ্রুত আমি সেটাকে আপনার কাছে পেশ করে দিই। মুমিন ব্যক্তি আর কাফের মৃত্যু ব্যক্তির জন্য এক সমান নয়।
প্রথমে আমি মুমিন ব্যক্তির মৃত্যুর কথাটা আপনার কাছে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক তো বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ছাড়া যদি কোনো ওয়ে থাকতো, আমার কাছে আসার কোনো মাধ্যম থাকতো, তাহলে আপনি হতেন সেই ব্যক্তি যাকে আমি সেই মাধ্যম দিয়ে এনে নিতাম। কিন্তু মৃত্যু ছাড়া আমার সাথে সাক্ষাৎ করার কোনো মাধ্যম নেই, মৃত্যুই হচ্ছে একমাত্র মাধ্যম। এই কথাটা আল্লাহ মুমিন বান্দাদের জন্য বলেছে। আল্লাহর ওলি যারা, এই এমন খাস মুমিন বান্দাদের সম্পর্কেও বলেছে যে তাদেরকেও মরতে হবে, এছাড়া আল্লাহর সাথে সে সাক্ষাৎ ঘটতে পারবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুর রিকাব 81 নম্বর অধ্যায়ের 38 নম্বর পর্বে আত-তাওয়াজু বা খাকসারি, নমনীয়তার অধ্যায়, কিতাবুর রিকাব তার 38 নম্বর পর্বে এই হাদিসটাকে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 6502 নম্বর হাদিস। আবু হুরায়রা তার বর্ণনাকারী, সেই হাদিসটা আল্লাহর ওলিদের সম্পর্কে রয়েছে। হাদিসে কুদসি, এটা কোরআনের আয়াতের পরেই হচ্ছে এই হাদিসের মান। ইন্নাল্লাহা ক্বাল, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াকুল ইয়া ইবনা আদম, এই ভাষায় বললে এটা হবে হাদিসে কুদসি। এই হাদিসের মধ্যেও এই শব্দটা আসছে আন্নাহু, তিনি বলছেন ইন্নাল্লাহা ক্বালা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা রাখে আমি তার সাথে জিহাদের ঘোষণা করতেছি, যুদ্ধের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে। তার মানে এটা আল্লাহর ওলিদের মর্যাদায় এই হাদিস রয়েছে, মানে আল্লাহর ওলিদের সাথে আপনি শত্রুতা রাখতে পারেন না। এই আল্লাহর ওলিদের কথা আলোচনা চলতেছে এখানে। শেষ জুমলাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন আল্লাহর কোনো ওলির মৃত্যুর সময় হয় তখন আল্লাহ এই কথাটা বলে। আল্লাহ কি বলে? ওমা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলু, আল্লাহ বলছেন আমি যা খুশি তা করি, আমি কোনো কাজ করতে গিয়ে আমার দ্বিধা হয় না যে কাজটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। আল্লাহ বলতেছেন আল্লাহর কোনো কাজে আল্লাহ দ্বিধা করে না, কারণ আল্লাহর সব কাজই হচ্ছে চূড়ান্ত, সবটাই সঠিক। তাই আল্লাহ বলতেছেন মুমিনের মর্যাদায় ওমা তারাদ্দাতু আন শাইইন ওয়া আনা ফাইলু, আমি সব কাজ করি কিন্তু আমার দ্বিধা হয় না। তারাদ্দাতু আন নাফসিল মুমিন, কিন্তু ওই মুমিন, এমন মুমিন যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, এমন মুমিন ব্যক্তির আত্মা গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ বলতেছে আমার একটু ইতস্ত হয় যে আমি এই কাজটা করবো, অথচ আমার ওলি এটা পছন্দ করে না। তার মানে কি? আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, আপনি জানেন এটাই কল্যাণ আপনার ছেলের জন্যে, আপনি দেখতে পাচ্ছেন যে ওকে আপনি মাদ্রাসায় দিয়ে আসবেন, বোর্ডিংয়ে থাকতে হবে ওকে, আপনি ব্যাগ হাতে নিয়েছেন, আপনার অন্তর চাচ্ছে না ওকে দূর করাতে, কিন্তু এতেই ওর কল্যাণ। তখন আপনার একটু ইতস্ত হয় কিনা, দ্বিধা হয় যে আমার ছেলেটাকে আমার কাছ থেকে দূরে সরাতে হবে, বছর লাগাত ও একা থাকবে, একা খাবে, কি করবে, আমার একটু ইতস্ত হচ্ছে, কিন্তু এটাই ওর জন্য কল্যাণ। তাই আপনি মানে দেন ওকে, মনের ইচ্ছাতেও আপনি ওকে দেন। আল্লাহ ওই কথাটা বলতে চাচ্ছে যে তারাদ্দাতু আন নাফসিল মুমিন, কেবলমাত্র মুমিনের নফসের ক্ষেত্রে আমার এই চিন্তাটা আসে যে আমি যে কাজটা করব আমার এই মুমিন বান্দাটা সেটা পছন্দ করে না। সে কি করে? ইয়াকরাহুল মাউতা ও আনা আকরাহু মাসাআতাহু, আমার এই ওলি, আমার এই মুমিন বান্দা মরতে অপছন্দ করে, আর আমি আল্লাহ অপছন্দ করি ওর বেঁচে থাকা। তার মানে একটা মুমিন বান্দায় পৃথিবীতে বেঁচে থাকুক, আল্লাহ এটা অপছন্দ করে কখন? যখন ওর মৃত্যুর সময় চলে আসে। আল্লাহ চায় যে ওর পরীক্ষায় ও পাস, ওকে আর দুনিয়াতে কষ্ট করতে হবে না, ওকে এখন আমার কাছে আমি এনে নেব। আল্লাহ বলছেন ওই সময় আমি পছন্দ করি ও দুনিয়াতে আর বেঁচে না থাক, কিন্তু আমার এই মুমিন বান্দা ও মরতে অপছন্দ করে। কে মরতে চায়? কেউ মরতে চায় না। যখন একটা ব্যক্তি তারা সুস্থ সবল থাকে, ইবাদত করতেছে, সে কখনো মরতে চাইবে না, কারণ বেঁচে থাকলেই তার লাভ। কিন্তু কোনো ব্যক্তি ফিতনায় পড়ে যাওয়ার আশঙ্কা যদি ঘটে, তাহলে তার মরে যাওয়াটা কল্যাণকর। তো কোনো মুমিন বান্দা যখন মরে যায়, তার মানে এই মৃত্যুটা তার জন্য কল্যাণকর, কারণ এরপরেই তার একটা শান্তির জীবন শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাকে এখন মেরে দিচ্ছে। এই জন্য কোনো সৎ ব্যক্তি যদি মরে যায়, বেশি দিন বাঁচে না, একটা রোগ হলো, কিছুদিন পরে মরে গেল, আপনি শুনলেন আর একটা যুবক ছেলে মরে গেল, এটা তার জন্য কল্যাণকর, কারণ আল্লাহ তাকে তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, এখন আল্লাহ তার সাথে সাক্ষাৎ চায়। এই জন্য আল্লাহ চায় না যে ও আর পৃথিবীতে বেঁচে থাকুক। এই জন্য আল্লাহ বলছেন ও মরতে অপছন্দ করলেও আমি আল্লাহ অপছন্দ করি ও দুনিয়াতে বেঁচে থাক, এই জন্য ওর আশাটাই আমার জন্য পছন্দনীয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করে। তাহলে দেখেন একজন মুমিন ব্যক্তির মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা এক্সাইটেড, মানে কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগ্রহের সাথে এই মুমিন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর সময় কি করা হয়েছিল? সংবাদ দেওয়া হয়েছিল, আপনি কি থাকতে চান না আসতে চান? আপনি কি আরো কিছুদিন বাঁচতে চান নাকি আসতে চান? সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, শুধু হাতটাকে ইশারা করে দিয়ে রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহুম্মা রফিকাল আলা,
বরং আল্লাহ, আমি আমার সুউচ্চ বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। এটা বলেই তার হাত পড়ে গিয়েছিল। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন তাকে অপশন দেওয়া হয়েছে যে আপনি কি দুনিয়াতে থাকতে চান না আসতে চান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করেছেন, তিনি আমাদের সাথে আর থাকতে চান না। তো এটা হচ্ছে একটা মুমিন বান্দার সাথে যেটা ঘটে। তা আমরা ওই রকম হইতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে সাক্ষাৎ করতে চায় বা আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, আল্লাহ সন্তুষ্ট। আমরা ওই রকম হইতে পারলাম কিনা এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। মরব তো আমরা সবাই। মুমিন বান্দার মৃত্যু কতটা মূল্যবান হয়ে থাকে আপনি জেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে মুররা বি জানাজাতিন, একটা জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু বললেন, মুস্তারিহুন আও মুস্তারাহু মিনহু, এই ব্যক্তি নাজাত পেয়ে গেল বা নিষ্কৃতি পেয়ে গেল, অথবা এই ব্যক্তি নিষ্কৃতি দিয়ে গেল বা কাউকে মুক্ত করে গেল। সাহাবা একরাম বুঝতে পারেনি, বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল মুস্তারিহুনা আও মুস্তারাহু মিনহু, কে এই মুস্তারিহুন যে নাজাত পেয়ে গেল বা মুক্তি পেয়ে গেল, আর কারা তারা যে এর কাছ থেকে মুক্তি পেয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মৃত ব্যক্তিটি যদি আব্দুস সালেহ বা আব্দুল মুমিন, মুমিন ব্যক্তি হয়, সৎকর্মশীল ব্যক্তি হয়, তাহলে এই ব্যক্তি ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহি তাআলা, মুমিন ব্যক্তি এই দুনিয়ার কষ্ট লাঞ্ছিত থেকে মুক্তি পেয়ে আল্লাহর রহমতের দিকে চলে গেল। তার মানে মৃত্যুটা হলো প্রত্যেকটা মুমিনের জন্য এই দুনিয়ার পরীক্ষা শেষ হওয়া, কষ্ট দূর হয়ে যাওয়া। তার মানে ঈমান অবস্থায় সৎকর্মশীল যখন মরে যায়, তার মানে সে এখন দুনিয়ার কষ্ট তার মাফ, এখন সে আল্লাহর রহমতের দিকে পা বাড়ালো। এটা হচ্ছে সেই মৃত্যুর মাধ্যম। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আব্দুল ফাজির, আর এই ব্যক্তিটি যদি পাপী ব্যক্তি হয়, ইয়াস্তারিহু মিনহু, তাহলে তার কাছ থেকে মুক্তি পেয়ে গেল আল আব্দু ওয়াল বিলাদু ওয়াল শাজারু ওয়াদ দাওয়াবু। তার মানে এই পাপী ব্যক্তির থেকে মুক্তি পেয়ে গেল আল্লাহর সৎ বান্দারা, আল্লাহর এই শহরগুলো, এই শহরের যত গাছপালা আছে এবং যত পশু পাখি আছে, সবাই এই পাপীর অনিষ্ট থেকে মুক্তি পেয়ে গেল। তার মানে একজন সৎ ব্যক্তির মৃত্যু আর একটা অসৎ ব্যক্তির মৃত্যু কোনোদিন সমান হয়। একটা সৎ ব্যক্তি এই জমিনে নেয়ামত, কিন্তু একটা অসৎ ব্যক্তি পাপী এই জমিনে একটা বোঝা বা একটা গজবের কারণ। কারণ যখন সমাজে পাপীরা বেঁচে থাকে, সেই সমাজের মধ্যে বিভিন্ন রকমের আযাব আসতে থাকে। যদি খরা হয়, গাছপালা মরে যাবে, তৃণলতা যদি মরে যায়, পশুগুলো না খেয়ে মরবে, বন্যা যদি হয়, কত ক্ষয়ক্ষতি হয়, এরকমের প্রত্যেকটা জিনিস। আর যদি বাহ্যিকভাবে একটা ছোট্ট আমলের কথা বলি, ছোট্ট একটা পাপ, বাহ্যিকভাবে যদি সেটা লক্ষ্য করেন, আপনি বুঝতে পারবেন এই সমাজে যদি গাঞ্জাখোরের সংখ্যা বেশি হয়, সিগারেট জর্দাখোরের সংখ্যা বেশি হয়, সে সামনে দিয়ে হাঁটছে, হাতে একটা বিড়ি, আর আপনি সৎ ব্যক্তি সিগারেট খান না, আপনি তার পেছনে, যত দূর পর্যন্ত সে হাঁটবে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। আপনার কতটা কষ্ট হয় সেটা সেই ব্যক্তি বলতে পারে যারা এত নোংরা জিনিস খায় না, যারা এই হারাম জিনিস খায় না, সেই বুঝতে পারে যে একটা সিগারেট খোরের শরীর থেকে, তারা মুখের থেকে কত যে জঘন্য গন্ধ আসে, এটা ওই ব্যক্তি বুঝতে পারে, কিন্তু নির্বুদ্ধ বুঝে না। এ তো খেয়ে অভ্যস্ত হয়ে গেছে নাপাক জিনিস। তো এই ব্যক্তি যখন মারা যাবে, তখন আপনার সমাজের গাছপালা পর্যন্ত একটা উত্তম আবহাওয়া পাবে, আপনি নিঃশ্বাস নিতে পারবেন, একটা প্রশান্তির নিঃশ্বাস। একমাত্র ফজরে আপনি পান সেই নিঃশ্বাস, কিন্তু লেবার শ্রেণীর লোকেরা যেখানে থাকে, সেখানে আপনি ফজরের নামাজের পরেও সেই নিঃশ্বাস পাবেন না, কারণ তাদের হাতে একটা থাকবেই, এমন নেচার হয়ে গেছে তাদের। অতএব এই যে প্রকাশ্য গন্ধযুক্ত হারাম খাদ্য যারা খায়, তাদের কারণে একটা মুমিন বান্দার কত কষ্ট হয় যারা এটা খায় না। একটা সুদখোর যদি কোনো সমাজ থেকে মরে যায়, তাহলে সেই সমাজের দরিদ্ররা একটা বড় নিঃশ্বাস পায় যে আমার উপর থেকে অনেক বড় একটা জালেম মুক্ত হয়ে গেছে। এক কথায় জেনে নেন, প্রত্যেকটা পাপী এই জমিনের উপরে বোঝা, আর প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা সৎলোক হচ্ছে এই জমিনের জন্য অনেক বড় একটা নিয়ামত। বরং কত বড় নিয়ামত, একজন সৎ ব্যক্তি মুসলিম যদি বাকি থাকে পৃথিবীতে, যতদিন বাকি থাকবে ততদিন কিয়ামত হবে না। একবার ভেবেছেন যে একটা মুসলিমের মূল্য কত? আল্লাহকে চিনে, আল্লাহর নাম নেয় এমন একটা ব্যক্তি পৃথিবীতে যতদিন বাকি থাকবে, এ পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবে না। এতটা মূল্য একজন মুসলিমের, একটা সৎলোকের।
আল্লাহ যেন আমাদেরকে মরার আগ পর্যন্ত এরকমের মুসলিম এবং সৎ হয়ে বাঁচার তৌফিক দান করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটা পাপী মারা যায় তখন তার কাছ থেকে অনেক ব্যক্তি নাজাত পেয়ে যায়, মুক্ত হয়ে যায়। এই হাদিসটাও ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। এটা আপনি পেয়ে যাবেন 81 নম্বর অধ্যায়, যেটা বললাম কিতাবুর রিকাক, এবং মুসলিমে কিতাবুল জানাজার মধ্যে রয়েছে। মুসলিমের হাদিস হচ্ছে 2091 আর বুখারীতে হাদিস হচ্ছে 6512। যেহেতু সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো এতটুকুই আজকের খুতবার আমি রাখতে চাচ্ছি। যদিও আমার ইচ্ছা ছিল যে একজন সৎ ব্যক্তির মৃত্যু আর একটা অসৎ ব্যক্তির মৃত্যু কখনো সমান নয়, সেটা আমি দেখাবো। তবে এই ক্ষেত্রে মাত্র 3টা আয়াত আমি ট্রান্সলেট করে রেখে দেই, 1 মিনিট সময় লাগবে, আপনারা ডিটেলস গিয়ে বাসায় গিয়ে পড়ে নিন। যারা অলওয়েজ পাপ কাজে লিপ্ত তারা ভাববেন না যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এর মৃত্যু যেইভাবে হবে আপনার মৃত্যু একইভাবে হবে, এটা আপনি কোনোদিন ভাবতে পারেন না। এটা আপনার চিন্তা করলেও ভুল হবে। আপনি একই ঘরের ছাদে থাকেন, একই রকমের খাদ্য হয়তো খান, কিন্তু আপনার যেই ভাই নামাজ পড়ে আর আপনি যে নামাজ পড়েন না, আপনার যেই ঘরের সদস্য হালাল খায় আর আপনি হারাম খান, আপনি জেনে নেন একইভাবে চলাফেরা করতেছেন, একই প্লেটে হয়তো খাচ্ছেন, একই ছাদের নিচে থাকেন, কিন্তু আপনার মৃত্যুটা কোনোদিন সমান হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনে যে কথাগুলো বলেছে, সুবহানাল্লাহ, তার একটা আয়াত আপনি নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। তোমরা কিভাবে ধারণা করে নিয়েছো যে আমি একজন মুসলিমের সাথে যেই আচরণ করব, মানে সৎলোকের সাথে, তুমি পাপী তোমার সাথে ওই একই আচরণ করব? মা লাকুম কাইফা তাহকুমুন, কত মন্দ তোমার এই বিচার। তার মানে আল্লাহ বলতেছে চাচ্ছেন যে যারা মুসলিম হয়েও সৎ কাজ করে না, অসৎভাবে জীবনযাপন করতেছে, সে যেন এটা না ভাবে যে তার মৃত্যুটা সহজ হবে, এটা যেন সে না ভাবে। আল্লাহ বলছেন এটা কোনোদিন সহজ হবে না, তোমার মৃত্যুটা কঠিন থেকে কঠিন হবে। বরং আল্লাহ বলছেন একটা সৎলোকও যেন এটা না ভাবে, সে যতটা আরাম আয়েশ এখন করে যাচ্ছে, তুমি কষ্টে আছো, বান্দা তুমি নিরাশ হয়ে যেও না, তোমার মৃত্যুটা ওর মতো কঠিন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা সৎ, যে যত সৎ তার মৃত্যু ততটা সহজ এবং ততটা কল্যাণভাবে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুসলিমদের সাথে মানে পাপীদেরকে একই বিচার করবে না? করবে না। এই আয়াতটা রয়েছে সূরা কালাম 68 নম্বর সূরার 35-36 নম্বর আয়াতে পেয়ে যাবেন। সূরা সদ 38 নম্বর সূরার 28 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমনাজআলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আমনাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি কি যেই ব্যক্তি ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তার সাথে যেই আচরণটা করব, কাল মুফসিদিনা ফিল আরদ, এই ব্যক্তির সাথে কি ওই আচরণ করব যেই আচরণটা আমি এই জমিনে যারা ফাসাদ করেছে তার সাথে যে আচরণ করব? তার মানে প্রত্যেকটা সৎ ব্যক্তির সম্পর্কে তার মর্যাদায় আল্লাহ বলতেছে, যেই ব্যক্তি ঈমান এনেছে এবং সৎ কাজ করে যাচ্ছে, আমি তার সাথে কি একই আচরণ করব যেই আচরণটা একটা ফাসাদকারী সাথে করব? তার মানে এই জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে তার সাথে আল্লাহ কত কঠিন আচরণ করবে, এই আয়াতে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। আর আল্লাহ বলছেন, আমনাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি আমি মুত্তাকিদের সাথে সেই আচরণ করব যেটা একটা পাপিস্টের সাথে যে আচরণটা করব? আল্লাহ বলছেন না, এটা হবে না। তার মানে একজন মুত্তাকির সাথে যে আচরণ করা হবে সেটা পাপীর সাথে করা হবে না, আর পাপীর সাথে যে আচরণটা করা হবে কোনো মুত্তাকির সাথে সে আচরণ করা হবে না। মূলত এই প্রত্যেকটা কথা চলে যাবে মৃত্যুর মুহূর্ত থেকে। মৃত্যুর মুহূর্ত থেকে, এটা যে মৃত্যুর মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে, ওই আয়াতটা আমি বলে দিই। এটা সূরা জাসিয়াতে আপনি পাবেন 45 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আম হাসিবাল্লাযিনা জাতারাহুস সাইয়্যাত, যারা সব সময় পাপ কাজ করেই যাচ্ছে, পাপের উপরেই জীবনযাপন করতেছে, তারা কি ভেবে নিয়েছে? আম হাসিবাল্লাযিনা জাতারাহুস সাইয়্যাত আন নাজআলুহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম। যারা পাপের উপরে পাপ করে যাচ্ছে, সে কি ভেবেছে তার সাথে আমি ওই আচরণ করব যেই আচরণটা আমি একটা সৎলোকের সাথে করব, তার জীবনটা তার মতো সমান হবে, তার মৃত্যুটাও কি তার মৃত্যুর মতো হবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তার জীবন আর মৃত্যুটা কি তোমার মতো হবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন না, হবে না। যেই ব্যক্তি সৎ, তার জীবন একটা উত্তম জীবন সে পাবে, আর তার মৃত্যুটা হবে একটা উত্তম মৃত্যু। আর যারা পাপ করছে
তারা উত্তম জীবন পাবে না এবং তার মৃত্যুটাও এতটা সহজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাআ মা ইয়াহকুমুন, কত মন্দ তোমাদের এই বিচার। তার মানে মুসলিম হওয়া সত্ত্বেও যদি আপনি সৎ কাজ না করেন, আর আপনার যদি ধারণা এটাই মুসলিম আমিও মুসলিম, আল্লাহ আমাকেও একই আচরণ করবে, আল্লাহ বলছেন এটা তোমার অত্যন্ত মন্দ একটা চিন্তা, এটা কোনোদিন সফল কাম হবে না, এটা কোনোদিন হবে না। অতএব সৎ কাজ যারা করে নিঃসন্দেহে তাদের জীবনটা আল্লাহর কাছে একটা ব্যতিক্রমী একটা জীবন। এই জন্য যারা পাপ কাজে লেগে আছে, যারা কোনোদিন এটা ভাবতে পারে না যে তার আচরণটা কি হবে, আর বাকি থেকে গেল কাফের মুনাফেক তাদের আমল সম্পর্কে সূরা মুহাম্মদের আয়াতগুলো পড়ে নেবেন। 27-28 মুহাম্মদে সেখানে আছে কাফেরদের আত্মা যখন বের করা হয় তখন ফেরেশতারা কাফেরদের চেহারাতে এবং ঘাড়ের মধ্যে আঘাত করে তারপরে আত্মা বের করে আনে। আর মুসলিমদের আত্মা কিভাবে বের করা হয়? সালামুন, তাদেরকে সালাম দেয় যে আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে অসন্তুষ্ট নন, তুমি আল্লাহর সন্তুষ্টির চিত্তে বেরিয়ে আসো, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। আমাদেরকে সেই মৃত্যু কামনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলেছি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক রাখলে পরবর্তীর ধাপগুলো আমরা এক এক করে আলোচনা করব। আল্লাহ যেন এই কথাগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের মৃত্যু লিখে রেখেছেন, চূড়ান্ত হয়ে আছে, এটা থেকে যেহেতু আমাদের বাঁচার কোনো পথ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সহজ মৃত্যু দান করো। আল্লাহ তুমি আমাদেরকে এমন অবস্থায় মৃত্যু দান করো যেই অবস্থায় মৃত্যুবরণ করলে আমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হব। আল্লাহ তুমি আমাদেরকে পাপের স্থানে পাপকর অবস্থায় তুমি আমাদেরকে মৃত্যু দান করো না। আল্লাহ যেই অবস্থায় আমরা তওবা করতে পারবো এবং তোমার সাক্ষাৎ হাসিল হবে, ওই অবস্থায় ওই কর্মের উপরে যেন আমাদের মৃত্যু হয়। এবং প্রতিনিয়ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, বিশেষ করে নামাজে আপনারা প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানিয়া শায়তানু ইনদাল মাউত। এই হাদিসটি আবু দাউদ কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই ভাষায় দোয়া করতেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি ওই অবস্থা থেকে মৃত্যু মুহূর্তে যেন শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে না পারে, মৃত্যু মুহূর্তে শয়তান যেন আমাকে গ্রাস করে নিতে না পারে। আইয়াতাখাব্বাতানিয়া শায়তানু ইনদাল মাউত, আল্লাহ মৃত্যুর সময় শয়তান যেন আমাকে আক্রমণ না করতে পারে বা আমাকে তোমার পথ থেকে বাধা দিতে না পারে। তার মানে বোঝা যাচ্ছে যে মৃত্যু মুহূর্তে শয়তান আমাদেরকে বাধা দেয়, মৃত্যু মুহূর্তে শয়তান আমাদেরকে বাধা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং কালেমা পড়ার দিকে আসতে দেয় না, আমাদের মাথায় বিভিন্ন চিন্তা ঢুকিয়ে দিবে, তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোবে না। এই জন্য মৃত্যুর মুহূর্তের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। এই জন্য যখনই আপনি মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, মুখস্থ না করা পর্যন্ত আপনি বাংলায় বলবেন, আল্লাহ মৃত্যু মুহূর্তে শয়তানের আক্রমণ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে বা শয়তানের প্রভাব থেকে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, শয়তান যেন আমাকে আক্রমণ করতে না পারে। এই মসজিদের প্রতিষ্ঠাতার মধ্যে একজন ডক্টর শফিকুল ইসলামের ভাইয়ের বোন ভাগিনা অসুস্থ, তাদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কল্যাণকর কাজে যারা নিয়োজিত থাকে, আল্লাহ তুমি তাদের সাথে, তাদের পরিবারের সাথে এবং যারা এইসব কাজে বিভিন্নভাবে অংশে জড়িত, আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের সাথে তুমি আল্লাহ উত্তম আচরণ করো। যারা আমাদের মধ্যে অসুস্থ হয়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো। যে মহামারী চারিদিকে ছড়িয়ে আছে, বিশেষ করে করোনা, যেই ক্ষয়ক্ষতি মুসলিমদের হচ্ছে, আল্লাহ এই ক্ষয়ক্ষতি থেকে তুমি মুসলিমদেরকে হেফাজত করো। আমাদেরকে আল্লাহ যাদেরকে তুমি করোনা থেকে বাঁচিয়ে রেখেছো, এই করোনা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে। আল্লাহ তুমি আমাকে, আমাদের পরিবারকে এবং আমাদের মুসলিম সমাজকে আল্লাহ এই করোনা থেকে তুমি হেফাজত করো। এবং এটা যদি আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আর এর পেছনে যদি আমাদের কোনো ব্যক্তিরা জড়িত থাকে, আল্লাহ তাদের এই চক্রান্তকে তুমি নস্যাৎ করে দাও এবং এই চক্রান্ত থেকে তুমি মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করো। তোমার ঘরে ইবাদত করার মতো তৌফিক তুমি আমাদেরকে দান করো। এবং বিগত দিনগুলোতে যেইভাবে তোমার হজ হয়েছে, আমরা ইবাদত করেছি, জামাত হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে সেই স্বাভাবিক জীবন ফিরিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।